আর বলছে ভাই আপনার লাগে নাই তো, আমার হুজুর একটা কাজ দিয়েছে ঠিক মতো কাজটাও, আর আমি একটা বুয়ের চোখ খারাপ, বুয়ের হিসাব হবে না, কিন্তু আমার তো হুজুর বললো কি খবর রে? এখন হুজুর ভালো হয়ে গেছে, জোরে বলার সময় এখন আর বলখের বাচ্চার নাম নেই নেই। তার মানে কোন মানুষ যখন হুজুরের কাছে সিলিন্ডার না হবে কাম, এই জন্য তো আমরা ভাবতেছি আমি ঠিক, আমি ভালো। আর এই স্বভাবটা ছিল কার? শয়তান। শয়তান শয়তান হওয়ার আগে আজাজিল ছিল। তুমি চিন্তা করলা না কেন? আনা খায়রুম মিনহু, আমি ভালো। এই জন্য যারা নিজেকে ভালো মনে করে ওরা খানকা আসবে না, পা ধরে কান্না আনবে না। ওরা জানে আমরা ভালো, খানকা মানে ভণ্ড, কোনোদিন আসে নাই, থাকাও বলে। আপনারা কি ঘুমাই গেলেন নাকি? এই পাড়াতেও বলবে আপনাকে কোথায় আসছেন, ভণ্ড। হ্যাঁ, আমার নবীর কাছে যখন কাফেররা আসতো তখন আবু জাহেলরা কি বলতো, ওটা মাথা খারাপ। এখন আমার কি কয় বলে, আপনারা কি ঘুমাই গেলেন নাকি? বলো, নবীকে বলছে, আর আমাদের মতো ছোট্ট একটা প্রাণীর ভণ্ড না বলবে তো কি বলবে? তো কি হলো, মাগের বন্ধ হয়ে গেছে? কল্পনাতে কি আছে? এটা জোরে বলো সুবহানাল্লাহ। তার মানে ও ভালো, আমি ভণ্ড। আমি তো তোকে ভণ্ড বলি নাই। ঠিক, হ্যাঁ কথা বলেন ঠিক কি না? আপনাকে বলতেছি কেন, ওদের কথায় বিভ্রান্ত তাও কি আটকাতে পারছে না? ওটা তো চলবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মন খারাপ করা যাবে না। খবরদার বিবির কাছে বলবেন না আমি স্বামী। আমার নবী যে সমস্ত নবীদের সর্দার ছিল, তো নবী বলে নাই আমি সমস্ত নবীদের সর্দার। নবী বলেছে আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। নবী যখন রাস্তায় হাঁটছে, আমার খানকা আমাদের লোক চশমা পরিয়ে বুক টান করে হাঁটে। কি রে, কত বড় খলিফা তুই রে? হ্যাঁ, আবার একজন ওয়াজ করে বলল কি জানেন, 50 বছর ধরে আসি। না ভাই, আপনি 50 বছর ধরে থাকে, আপনি বলিয়া তো অহংকারী হওয়া। এজন্য নিজের আমলের কথা, রিয়া কোনটা? নিজের আমলের কথা মানুষকে বলে রিয়া হয়। আপনি তাহাজ্জুদ পড়েন ভালো, কিন্তু এটা বলা যাবে না। এজন্য হুজুর কাছে মুরিদ ছিল 10 বছর 12 বছর। যাওয়ার সময় বলল বাবা কি করব হুজুর? কয় আর কি করবি, খালি 2টা কাজ করবি। তোটা কয় 1 নাম্বার চুরি করবি, আর 2 নাম্বার হারাম খাবি, সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সবাই কি সুবহানাল্লাহ বলেন? সুবহানাল্লাহ। এরকম চুরি করেও জান্নাতে যাবে, হারাম খায়ও জান্নাতে যাবে। মুরিদান বলছে, হুজুর যেহেতু বলছে সুতরাং ওইটা ঠিকই আছে। মুরিদ তো বুঝতে পারে নাই। মুরিদ কি কয় জানেন? কয় হুজুর চুরি করে কি জান্নাতে যাওয়া যাবে? বলে তুই যে গাধা, তুই যে 12 বছর থেকে কিছুই তো বুঝিস নাই। আমি মানুষের বাড়িতে চুরি করতে পারি নাই, শেষ রাতে চুরি করে তাহাজ্জুদ পড়বি, কেউ যেন টের না পায়। আরে করিবে বলি বেড়াচ্ছে মানুষকে। এক কথা বলেন ঠিক কি না? আমল থাকবে না। হারাম খাই, হারাম খাইলে দাম কইছে, হারাম খাইতে বলি নাই রে, সুদ খাইতে বলি নাই। আমি বললাম নিজের রাগকে খেয়ে ফেলবি, রাগ করা হারাম। কি খাই ফেলাবি? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এজন্য অহংকার হলো পতনের মুখ। একদম কোন সময় যেন আমার হুজুর বলতো যারা তওবা করে না, এরা অহংকারী। ওরা কোনোদিন তওবা করবে না, ওরা খানকাও আসবে না, জিকিরও করবে না। ওরা জানে আমি জান্নাতি হয়ে গেছি। এই জান্নাতের খবর কেউ বলতে পারে না? তো ওরা যে আমাকে জাহান্নামী বলে, ওরা জান্নাতি নাকি? আমি তো জাহান্নামী বলি না, কারণ আমার নিজের কি হবে তার নাই ঠিক, আর আমি আবার কাকে জাহান্নামী বলতে যাব? এই কথা বলেন না কেন? সুতরাং আমরা খানকার মধ্যে বলি আমরা গুনাহগার। খবরদার কাউকে জাহান্নামী বলার সুযোগ নাই, কারণ জান্নাত জাহান্নামের ফয়সালা কি আপনি আমি দিব না, আল্লাহ দেবে। সুতরাং আল্লাহর দায়িত্ব আপনি পালন করতে যায়েন না। একটা জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন মাফ করে দিতে, জোরে বলেন আমিন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। যাকে তিনি হলেন শাহে মদিনা, তখন বুঝবো আমি রাসূল বিনে আপন কেউ না। তখন বুঝবো আমি নবী বিনে আপন
কেহ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। নামাজের মাসলা মাসাইল এরপরে আলোচনা হয়েছে। 2 রাকাত নামাজের 12,000 মাসলা। আমার চাচারা এখন মুসাফির। মুসাফির হয় কখন বলেন দেখি? যখন বাড়ি থেকে 48 মাইল অথবা 76.6 কিলোমিটার দূরে 15 দিনের নিচে নিয়ত করে কোনো মানুষ বাড়ি থেকে বেরিয়ে যায়, তাহলে বাড়ি থেকে বের হওয়ার পরেই আবার বাড়িতে ঢোকার আগ পর্যন্ত আমার নামাজ, আপনার নামাজ কসর। তবে মসজিদে গিয়ে ইমামের সাথে মিলে আবার আপনার নামাজ কসর হবে না। তবে আপনি যদি ইমাম হন তাহলে মুসল্লিদেরকে বলবেন যে আমার নামাজ কসর। জোহর, আসর, এশা 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়তে হবে, এটা নামাজের মাসলা। আপনি যদি পুরো নামাজ পড়েন নামাজ বাতিল হয়ে যাবে, কারণ মুসাফির ব্যক্তির জন্য নামাজ আল্লাহ কমাই দিয়েছে, কারণ মুসাফিরের কষ্ট বেশি। এজন্য আমার বগুড়ার পিসাবাসী রবিউল ইসলাম 2 রাকাত নামাজ পড়ছে আসরের। কয় রাকাত? কারণ দিনাজপুর থেকে বগুড়ার দূরত্ব প্রায় 150 কিলো। কত কিলো? এই যে আমার চাচারা আসছে প্রায় 350 কিলো থেকে। এজন্য চাচারা যতদিন থাকবে এখানে নামাজ কসর করবে। কিন্তু আমাদের সাথে ইমামে বললেন এরকম 12,000 মাসলা। আল্লাহু আকবার। তবে নামাজের মাসলার মধ্যে ইচ্ছা করে জামাত তরক করা। আর 2 নাম্বার হলো আমার ফের আমার মারা, নামাজের কাজা ওয়াক্ত আছে, নামাজের হারাম ওয়াক্ত আছে। নামাজের 13টা ফরজ আর 14-15টা ওয়াজিব। ওয়াজিব ছুটে গেলে নামাজ সংশোধন করা যায়, কিন্তু ফরজ ছুটে গেলে নামাজ সংশোধন হবে, আবার দোহারায় পড়তে হবে। আমি আহ্বান করতে চাই, বাংলাদেশে বহু নামাজ শিক্ষা আছে, আমাদের ওপেন আলোচনা হয়েছে সেদিনকার নামাজের মাসলা বিস্তারিত আলোচনা হয়েছে। আমি আহ্বান করতে চাই, নামাজ ফরজ, নামাজের নিয়ম কারণ জানাও, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। আমিন। সাজারা মুর্শিদ গ্রহণ, হ্যাঁ হাকিকতে সাজারা মুর্শিদ গ্রহণ বয়া। অনেকেই বলে যে পীর ধরার কি দরকার, আমি বলি ডাক্তার ধরার কি দরকার। ডাক্তার দেহের চিকিৎসা করে, পীরেরা আত্মার চিকিৎসা করে। এজন্য বয়াত হওয়া সুন্নাত। কোন ব্যক্তি এমন ভাবে মারা গেল যে সে বয়াত হয়নি, তার মৃত্যুটা হলো খবরদার আমার ভাইরা আমার মারা। বয়াত হয়েছে নবীর সাহাবীরা নবীর হাতে। নবীর ওফাতের পরে সমস্ত সাহাবারা, আবু বকর, ওমর, ওসমান, এভাবে কারবালার প্রান্তরে ইমাম হুসেনকে বয়াতকে কেন্দ্র করে হত্যা করেছে এই জিদ বাহিনী। কারণ ইমাম হুসেন যদি কুফায় যেত, কুফাবাসীরা কার হাতে বয়াত দিত? হ্যাঁ, এই জন্য ওরা আটকাইছে, যাতে ইমাম হুসেনকে ওরা নেতা। এই জন্য বয়াত হওয়া সুন্নাত ভাইরা আমার মারা। যে ব্যক্তি বয়াত হলো বেগায়রে হিসাব, বিনা হিসেবে জান্নাতে যাবে। এই জন্য আমাদের দেশে কিছু লোকজন বলে খবরদার বিয়ে পীর ধরা হারাম আর ডাক্তার ধরা। আপনারা কি ঘুমায় আছেন নাকি? আমাকে সুস্থ করবে কে? আল্লাহ। আমার ডাক্তার কি দরকার? চিকেরি আলাম নাকি? আরে ডাক্তার ধরা, ওষুধ খাওয়া সুন্নাত, পীর ধরাও সুন্নাত। বোকা, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিতাবে বলেন যার পীর নাই তার পীর কে? কারণ প্রত্যেক কাজে ওস্তাদ লাগে, কোরআন পড়তে ওস্তাদ লাগে, কোরআন বুঝতে অঙ্ক করতে ওস্তাদ লাগে, তারা আল্লাহকে পাওয়ার জন্য একজন আল্লাহ বলা ওস্তাদ লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বয়াত হওয়ার সাথে সাথে মদিনাওয়ালা কামলেওয়ালার সাথে আপনার সম্পর্ক জুড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য মাওলানা রুম রহমাতুল্লাহ মুরিদ হয়েছে, ইমামে আযম আবু হানিফা মুরিদ ছিলেন, ছিল না? তা তোর কোন লোক রে? তোর হুজুর নাই? আমার হুজুর আছে, এখন আমার 5 হুজুর। আমার বড় ডাক্তার মামা, ছোট মামা, মেজর মামা, শহীদ মামা, দাই মামা, আমার 5 হুজুর। বলেন সুবহানাল্লাহ। সমস্যা আছে? এজন্য কারো পীর মারা গেলে আরেক পীর ধরবেন, কারণ ওস্তাদের আন্ডারে থাকতে হবে। পীর ধরা সুন্নাত। আমি আহ্বান করতে চাই, বাংলাদেশে বহু হক্কানি দরবার আছে। আমি বলবো না আপনি খানগায় মুরিদ হন, বাংলাদেশে অনেক হক্কানি দরবারে বড় আল্লাহর ওলি আছে। মুরিদ হয়ে সাধনা করেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, যেন বলেন আমিন। তারপরে কামেল পীরের আলামত। হুজুর যখন ধরবেন তখন কোন হুজুর ধরবেন? কারণ আমরা খানগায় গেছিলাম, পানি করা দিছে, তাও কাম করেন। হুজুর যে দোয়া করলো কান্দি কাটি, তাও তো কবুল। আমার নবী যে দুজনের জন্য দোয়া করলো, একটা হলো আবু জেহেল, একটা ওমর, কোনটা কবুল হয়েছে? একটা কবুল হয় নাই? তো নবীর যদি একটা কবুল না হয়, পিসাবের তো 2-1টা দোয়া। এজন্য আকাশে উঠলে হুজুর না, আর পানির উপর দিয়ে হাঁটলে বড় হুজুর না। এখন পানির উপর দিয়ে যদি হাঁটে তাহলে বলবে বিরাট হুজুর। পানির উপরে তো মাছ হাঁটে, তাহলে বড় হুজুর মাছ।
আকাশে উড়ে কে? পাখি। তাহলে বড় হুজুর কি বলে না বলে, আকাশে উঠলে হবে না, বরং আল্লাহ ওয়ালা যে লোকটা হবে যার কথায় মানুষ হেদায়েত হবে। বলুন সুবহানাল্লাহ। যে লোকের মধ্যে ইলম আছে, আমাদের ইলম আছে, আমল না। আবার কিছু লোকের আমল আছে, দুইটাই লাগবে, ইলম আর আমল। আমার হুজুরের 17টা বই লিখছে আমার হুজুর, মাদ্রাসায় কোনোদিন পড়ে নাই। আমাকে বললো, হুজুর আপনাদের তো খানকায় সব মূর্খ লোক। তার বললাম, জাকির নায়েক কোন মাদ্রাসায় লেখাপড়া করছিল? জাকির নায়েক শুনে নাই? জাকির নায়েকের নাম শুনে নাই? গোটা ওয়াল চিনে রে, তুই বের করে। কোন মাদ্রাসায় লেখাপড়া করছিল? গাউসিয়ায় নাকি? না না, আরে কোন মাদ্রাসায় লেখাপড়া নেই। এত বড় হুজুর হয়, কত রকম কাফের ইহুদি নাসরা কলেমা পড়ে মুসলমান হলো। এজন্য কোরআন হাদিস মাদ্রাসায় তালা মারে নাই। যে গবেষণা করবে, যে আমল করবে, আল্লাহ তাকে কোরআন আর হাদিসের জ্ঞান। এটাকে ইলমে লাদুন্নি বলে। আমার হুজুর কেবলার এই তরিকার মধ্যে ইলমে লাদুন্নি গুণ আছে। বলুন সুবহানাল্লাহ। আমার আম্বারি হুজুর, কি নাম বললাম? মাদ্রাসায় লেখাপড়া করে নাই, কিন্তু আমার হুজুর বয়ান করছেন, হুজুর হেদায়েতের কাজ করছেন, শত শত মানুষ তার দ্বারা হেদায়েত হয়েছে। আমার হুজুরের মুরিদ, আমার দাদু হুজুর, আমার দাদু হুজুরের হুজুর এই তরিকায় যারা আমল করছে তারা আল্লাহর ওলি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমি আহ্বান করতে চাই আমার ভাই, আমার মা, কামেল পীর ধরার জন্য আপনাকে আমি অনুরোধ করি ভাই। বাংলাদেশে অনেক ভণ্ড পীর আছে, যেখানে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দিন কায়েমের আন্দোলন, ওগুলোর মধ্যে যায় নিজের জীবন নষ্ট করা। এজন্য আমার হুজুর কামেল মানুষ ছিল, এজন্য বিষয় দিছে কামেল পীরের আলামত। কাকে দেখে বোঝা যাবে বড় হুজুর? এটা চিনা জানার দরকার আছে না নাই? তারপরে যখন পীর ধরছেন, পীরের প্রতি আদব দেখাইতে হবে, বেয়াদবি করা যাবে না। কি করা যাবে না? এজন্য খাজা গরিব নওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সিদ্দি রাহমাতুল্লাহ আলাইহি, উনি হজে যাচ্ছেন, উনার হুজুর যাচ্ছেন ওসমান হারুনি, প্রায় 5000 লোক নিয়ে হজ করতে যাচ্ছে। 5000, তার মধ্যে বড় বড় হুজুররা আছে। তো ওসমান হারুনি চিন্তা করলো, দেখি তো মুরিদ কোনটা ভালো। এজন্য ফজরের নামাজের সময় উনি নামাজ পড়লেন। যখন রুকু থেকে উঠছেন, ফুস করে শব্দ হলো। কি শব্দ হলো? লোকজন চিন্তা করলো, হুজুরের তো গ্যাস বেরিয়েছে, হুজুর তো নামাজ ছাড়ি দিল না, এ তো হুজুর ভণ্ড। এই জন্য ফজরের নামাজ পড়ে কিছু হুজুরের পিছা। জোহরের নামাজের সময় আবার যখন নামাজে গেছে, সিজদায় যায়, উঠে তখন বসে, হুজুরের রুজু গেছে, আমার কিছু মুসল্লি গেছে। এরপরে 2 দিনে, পরের দিন ফজর করে সালাম ফিরে দেখে পিছনে খাজা বাবা বসে আছে। এক থাপ্পড় মারি বলে, এই বেটা ভন্ডর পিছনে এখন আছিস কেন? দেখি না সবাই চলে গেছে, তুমি বসে আছিস কেন? খাজা বাবা বলল, হুজুর, হুজুর কেমনে যায় ওটা আমার চেয়ে আপনি বেশি জানেন। আপনি যেহেতু নামাজ পড়াচ্ছেন, আমার বিশ্বাস আছে উযু আপনার যায় নাই। উযু আপনার, কারণ আপনার কাছে দিন শিখছি। তা আপনার উযু যায় কিনা এটা আমাকে বুঝতে হবে। বলছে, বাবা বুকে আয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর দেখে এটা বেলুন বানছে। কি বানছে? যতবার নামাজ পড়ে তখন বসে চাপ খায়, কি বের হয়? কি হুজুরের বায়ু বের হলো না বেলুনে বাতাস গেল? এখন আপনারা বলেন, হুজুরের কি উযু গেছে? না। সুবহানাল্লাহ, কি বলবেন না? আর আমাদের তো হুজুরা যদি খালি একটু 19-20 করছে, না 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 না, আর সাইলের পিছে থাকা, এটা ফুল ভণ্ড। বাড়ি বানাইছে 5 তলা, খানকাটা দেখে না বহে। আরে বাড়ি বানাইছে আমার টাকা দিয়ে রে বোকা। খানকার টাকা চলে, খানকায় চলে নাকি? আমি বাড়ি গাড়ি সব বেশি খানকায় চলে আসবো? কি বলতেছেন আপনারা? তা আমার বাবা তো এই কাম করে নাই। বাড়ি জায়গা বাড়ি, খানকার জায়গা খানকা। এখনো মসজিদে 1 লাখ টাকা পাই আমি, মসজিদে। এইটা মসজিদ, এটা খানকা। আমার এক সময় খানকায় 4.5 টাকা, 4.5 লাখ টাকা পাইতাম জমি যখন কিনছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হলো কর্জে হাসানা সব বেশি, এজন্য দান করার চেয়ে, হ্যাঁ, এজন্য আমি দান করার চেয়ে বেশি ধার দেই। আপনি হজে যাবেন, টাকা লাগবে, আমি টাকা দিই। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, খানকার টাকা লাগবে, খানকায় দিই। ওই মসজিদেও টাকা দিছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমি ধার দেই, কারণ 18 গুণ সওয়াব
একটু জোরে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আসেন ভাইরা আমার মা, কি বলতেছিলাম? আদবে আউলিয়া হয়, আদবে আউলিয়া। সুতরাং হুজুর ধরছেন, হুজুরের বেয়াদবি করবেন না। এখন আমার হুজুরের কাছে মুরিদ হয়ে হুজুরের চেয়ে এখন একটু বেশি বুঝিয়া হুজুরের উপর একটু জ্ঞানী হয়ে গেছে। কত হুজুরের ঠিক হয় না, একদম আগে কিছুই বুঝতে পারে, এখন কি আমাকে বুঝাবে? তো বুঝা, আমিও তো বুঝতে চাই তোর কাছে রে। ওদিকে কি বলিস, আমার কল আমি সংশোধন হয়ে যাবো। জনগণ মন কলা খায়, কি কলা? মন কলা খাইস কেন রে? আসিয়া বলিয়া রাস্তা ক্লিয়ার করে ফেলতে হবে। জনগণ কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন হেফাজত করে, জোরে বলে না আমিন। রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর সুন্নতের, নবীর মহব্বত ছাড়া কোনো কাম হবে না। এজন্য আল্লাহর ওলির দরবার ছাড়া নবীর মহব্বত খুঁজি পাওয়া যাবে না। এজন্য নবীর প্রেম আছে যেখানে আমরা আছি সেখানে, এজন্য আমার দয়াল নবী যেখানে আমরা আছি সেখানে, এজন্য আমার ভাইরা হাসরের ময়দানে নবী ছাড়া সুপারিশকারী নাই। সুতরাং বাঁচতে হলে নবীর মহব্বত নিয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক? এজন্য নবীর প্রেম যেখানে আমরা আছি সেখানে, জোরে বলেন আমরা আছি সেখানে। মনে রাখবেন, ওয়াইসকরি রহমতুল্লাহ আলাইহি নবীর মহব্বতে 32টা দাম ভাঙছে, ওনার দাম কমছে না বাড়ছে? উহুদের প্রান্তরে নবীর দান্দার মোবারক শহীদ হলো, কপালে করোনা লেগে রক্ত পড়া শুরু হলো। মনে রাখবেন, রক্ত খাওয়া হারাম, কিন্তু আমার নবীর সাহাবীরা নবীর রক্ত চেটে চেটে খাইছে, মহব্বতে হারাম রক্ত খেয়ে জান্নাতে। এজন্য নবী আছে যেখানে, এজন্য আমরা জিকির করি, আল্লাহরও করি, কারণ কলেমার দুটো অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। তোমার প্রেমে দিতে রাজি, তোমার প্রেমে দিতে রাজি, জীবনের সবই। আমি নবীর পাগল, আমি মদিনার পাগল। জোরে বলেন আল্লাহু আকবার। যারা মদিনার পাগল তারা নবীর সাথে জান্নাতে যাবে, আর আমার নবী ছাড়া হাসরের ময়দানে উপায় নাই। এই কথা বলেছে। এজন্য যারা দুনিয়ায় নবীকে ভালোবাসে, আমার দয়ার নবী উম্মতকে ভুলে যাবে না। এজন্য সব ভুলে যাব, বিবি বাচ্চা টাকা, কিন্তু নবীকে ভুলা যাবে না। কারণ আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, যিনি আপনাকে আমাকে হাত ধরে, এজন্য নবীর তরিকা ছাড়া অন্য কোনো তরিকায়, এজন্য নবীর জুব্বা পাগড়ি টুপি পরবেন, নবীর সুন্নতের আমল করবেন, নবীর দ্বীনকে ভালোবাসবেন, নবীর সাথে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। কাজী আছেন তো ইনশাআল্লাহ। এখনো যারা জুব্বা পাগড়ি টুপি পরেন নাই, আমাদের এখানে জুব্বা পাগড়ি টুপি আমরা ফ্রি দিব, খালি আপনি নবীর আশিক হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন সবাইকে নবীর আশিক বানায়, একটু জোরে বলেন আমিন। ইসলামে নারীর মর্যাদা, মায়ের পর্দা, মায়ের ইজ্জত আল্লাহ দিয়েছে। এজন্য আপনার যেটা বউ, আপনার বাচ্চার মা। এজন্য পৃথিবীর সব মারা কারো না কারো, এজন্য মাকে সম্মান করে মা ডাকা হয়েছে। বড় সুবহানাল্লাহ। সেই মা যদি পর্দা না করে, মায়ের দাম বাড়বে না কমবে? এজন্য যত মানুষ মা পর্দা করবে, তত মায়ের দাম বাড়বে। এজন্য আমার মা পর্দার মধ্যে মায়ের ইজ্জত সম্মান। আর যে মহিলার পর্দা নাই, তার নামাজ রোজা হজ জাকাত একটাও কবুল হবে না। এজন্য নামাজ যেমন ফরজ, মহিলাদের পর্দা। এজন্য সাবধানে থাকবেন, মা জীবনে একটা কবরে যাওয়া লাগবে। এজন্য মরা মহিলার 5 কবরে জানাজা হয়, বুকে আর মাথায় কাপড় দেওয়া লাগে। যেন জিন্দা মহিলার বুকে আর মাথার কাপড় লাগবে, 24 ঘন্টা বুকে আর মাথায় কাপড় লাগে। যে মহিলা সংসার করে, দুনিয়ায় উঠা বসা করে, ওই মায়ের সম্মান আল্লাহ বাড়ায়। সুবহানাল্লাহ। আর মনে রাখবেন, শয়তান হলো যে বেগানা পুরুষ মহিলা বেগানা জায়গায় থাকে, ওখানে শয়তান মুকাররর হয়। এজন্য পর্দা আল্লাহ ফরজ করে দিয়েছেন, এজন্য পর্দা নষ্ট করা যাবে না। খুব সাবধান, আল্লাহ যেন হেফাজত করুন। আমিন। দরুদের মর্তবা বলে শেষ করা যাবে না। দরুদ আর সালাম যেখানে, আমার আল্লাহ বলেছে দরুদ পড়ো এবং বলে সালাম দাও। আমরা
দরুদও পড়ি, আর আমরা সালাম দিলে আমাদেরকে ভণ্ড বলে। কত বড় বেয়াদব, কোরআন অস্বীকারী। কি অস্বীকারী? আল্লাহ বলে ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিমিন, যারা কোরআন অস্বীকারী তাদের উপর আল্লাহর দুর্ভোগ। কারণ আল্লাহ দরুদ পড়তে বলছেন, এজন্য দরুদ সালাম যে খারে মনে রাখবেন, জীবনে একবার দরুদ পড়া ফরজ, নবীর নাম সেটা দরুদ পড়া ওয়াজিব, নামাজে দরুদ পড়া সুন্নাত, আর বেশি বেশি দরুদ পড়া মুস্তাহাব। দুনিয়া যারা বেশি বেশি দরুদ পড়বে নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এজন্য দরুদ সালাম যে আছে যতদিন আমরা আছে ততদিন, এজন্য দরুদ সালাম নিয়ে যেন কবরে যেতে পারি। আমিন। সৃষ্টির সঙ্গে স্রষ্টার সম্পর্ক, আমরা সৃষ্টি, আল্লাহ হলো। তাহলে আমাকে সৃষ্টি করছে কে? আল্লাহ। তাহলে আমাকে মাফ করবে কি আপনি? আল্লাহ। মুক্তি শেখায় আমার দোজক পাঠাবে কে? আল্লাহ। বলছে সাইটা দোজকি, নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমার দোজক পাঠাই দিচ্ছে। কি রে, আল্লাহ হয়ে গেল কবরে? আস্তাগফিরুল্লাহ বলবেন না? নবী বলেছেন তোমরা কাউকে জান্নাতীও বলবা না, কারণ কি জান্নাত জাহান্নামের ফয়সালা দিবে কে? আল্লাহ। এজন্য নবী বলেছেন মাটি দেওয়ার পরে দোয়া করে বলো, আল্লাহ তোমার বান্দাকে বলেন maaf করে দাও, আল্লাহ তুমি তোমার বান্দার গুনাহগুলো maaf করে দাও। মাটি দিয়ে আমরা দোয়া করি, আল্লাহ তুমি তোমার বান্দার জীবনের সব গুনাহ maaf করে দাও। জোরে বলেন আল্লাহ। কি সাবজেক্ট বললেন? এটা বললাম হলো কি তার মানে আমাকে মাফ করবে কে? আল্লাহ। আর আল্লাহ বলে বান্দা যতই গুনাহ করুক আমি নিমিষে মাফ করি। বলো সুবহানাল্লাহ। সুতরাং যে লোকটা বেনামাজি ওকে মন্তব্য করা যাবে না, কারণ বেনামাজিকে আল্লাহ মৃত্যুর আগে তওবা কবুল হয়ে যেতে পারে। এই কথা বলেন ঠিক? আর আল্লাহ বান্দাকে ভালোবাসে কম না বেশি? মা বাবা যত ভালোবাসে আল্লাহ তার বান্দাকে 70 গুণ বেশি ভালোবাসে। সুতরাং হাসরের ময়দানে যে কোনো উসিলায় আল্লাহ বান্দাকে, সুতরাং আমার ভাইয়ের, আমার মারা, বান্দার সাথে আল্লাহর প্রেমের সম্পর্ক। আল্লাহ বলে ইউহিব্বুহু ওয়া ইউহিব্বুনাহু, আমার একজন বান্দা আছে ওরা আমাকে ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না? আল্লাহর সাথে আমাদের প্রেমের সম্পর্ক। আল্লাহ ছাড়া আমাদের মহব্বতের কেউ নাই। আমার হুজুর বলতো আল্লাহ তুমি ছাড়া আমার মহব্বতের কেউ নাই। আল্লাহ যেন আল্লাহকে মহব্বত করে ইশক নিয়ে নবীর মহব্বত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। সবর, সবর, শরম, নম্রতা, ভদ্রতা। যার সবর নাই তার হ্যাঁ ভাই ঈমান নাই। সবর লাগে, ধৈর্য ধরতে হবে। এজন্য আপনাকে ভণ্ড বলবে, খানকায় গেলে অনেক কথা শুনতে হবে। আপনার সবর ইখতিয়ার করে খানকা ধরে থাকতে হবে, খানকা ছাড়ি দেওয়া। কারণ খানকা ছাড়ি দিলে আপনার ঈমান আমল। খানকা যারা ছাড়ছে ওরা ঠিক জায়গায় নাই। পাগড়ি ছাড়ি দিছে, নামাজ ছাড়ি দিছে, জুব্বা ছাড়ি দিছে, দেখিয়া মনে হয় না যেটা খানকার লোক। কি রে তোর বাড়ি করে কয় হুজুর আমি খানকার লোক, তোর এরকম কথা হুজুর সব লিখছে। এজন্য সবর লাগবে। খানকায় ধরে থাকতে কি লাগবে? সবর। তারপরে শরম। যার হায়া নাই তার শরম নাই, তার ঈমান নাই। হায়া হলো ঈমান, যার হায়া বেশি তার ঈমান বেশি। বলেন সুবহানাল্লাহ। এজন্য বেশরম হওয়া যাবে না। নম্রতা, নরম ব্যবহারের লোককে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। এজন্য ব্যবহার গরম করা যাবে না। ভদ্র ব্যবহার যার তারা মনে হয় 24 ঘন্টা নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। ভদ্র ব্যবহার তো বুঝেন তো? বলতে দেন আমাকে বসতে দেন, আমাকে বসতে দেন। আরে ভাই ওনাকে পরে দেন, আমাকে আগে দেন। ভদ্র ব্যবহার বুঝেন তো? বগুড়ার লোক খায় না, আগে বসে খাইতে বসে। তোর আকেল নাই রে? তোর বাড়ি খাল বানানা, সে খাল বানানোর লোক তুই খাবি সবার পরে, খাইলে খাবি। তোর বাড়ি খাওয়া নাই, তুই আগে খাইতে বসলে কেমন হবে ভাই? তার মানে ন্যূনতম ভদ্রতা নাই। এই কথা বলেন ঠিক কি? তারপরে হলো ভদ্র, ধর্ম সংস্কৃতি। ভদ্র ভদ্র এজন্য কথা বলবেন ভদ্র হয়ে। কি হয়? দোকানে অটোয়াল একটু বাচ্চা, এই অটো, কি রে তোর বাপ শিখায় নাই রে ভদ্রতা? শিখে নাই? তোর বাবার বয়স অটো কি রে? চাচা, একটু চাচা বলে শুনছা? তোর বাবার বয়স না, তো চাচা করে ডাক দে। চাচা আপনি যাবেন কেন? ওই মানুষ না নাকি অটো চালায়, বলে তুই করে রাখতে হবে? বেয়াদব। এই কথা বলেন ঠিক কি? এই যে ভদ্রতা, এই যেন ফকিরকে ভিক্ষা না দিয়েও ভালো ব্যবহার করেন। ভাই আমি দিতে পারি নাই, মনে কিছু কাছে সকালবেলায় ভিক্ষা করতে আসে, এরকম করে অভদ্র ব্যবহার করা যাবে না। আমার কাছে হুজুর আপনার খানকার লোক তো ভদ্রতা শিখে নাই।
আমি বললাম কোন লোক? কাছে অমুক লোক। আমি সে অত 40 দিনই হয়নি। আমি বললাম ওর হুজুরই ভালো হয়নি, ওর হুজুর ভালো হইতে আরো সময় লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা মনে করে খানকে আসলে বুঝি একেবারে ফেরেশতা হয়ে যাবে। আর বেটা সময় লাগবে রে বোকা, ওর হুজুরই এখনো ভালো হয় নাই রে। আমার কাছে কোন হুজুর? কাছে আমি এই যে সাইন হুজুর, আমি এ ভালো হয়নি। নেই বেটা। জোরে বলুন সুবহানাল্লাহ। ধর্ম সংস্কৃতি, হ্যাঁ ধর্ম সংস্কৃতি। আজে বাজে অনুষ্ঠান করা যাবে না। গায়ে হলুদের নামে নাচ গান, তারপরে গেট ধরার নামে চাঁদাবাজি করা যাবে না, তারপরে বলেন হ্যাঁ হ্যাপি বার্থডে করা যাবে না। আর খালপাড়ায় অনুষ্ঠান বিয়া মানে নাচানাচি। খালপাড়াটা যে ফাইন জায়গা, খানকাটা সেন্টার জায়গা। সুবহানাল্লাহ বলেন। চতুর্দিকে খানকার লোক, বিয়া হলে নাচ গান, কি যে মাইক দিবে আল্লাহ জানে। আপনারা কি ঘুমাই গেলেন নাকি? আরে খানকার লোক, কি লোক? হো আমি কিছু হো কি রে, কি ব্যাপার ভাই? কোথায়? আমি খানকাতেও যাই, সব জায়গায় আছে আর কি। আশা করলে বলেন এরকম উল্টাপাল্টা কাম করা যাবে না। আর 21শে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ, তারপরে 16 ডিসেম্বর জাতীয় দিবসে গান বাজনা করিয়া ওগুলা মানুষের আত্মায় অশান্তি দেওয়া যাবে না। এজন্য যারা শহীদ হয়ে গেছিল ওরা যদি ঘুরে আসতো তোদেরকে থাপড়ায় মারতো। তোদের জন্য, দেশের জন্য আমি জীবন দিয়েছিলাম, তোদের কি গান গাওয়ার জন্য? এই কথা বলেন ঠিক কিনা? আমরা 16 ডিসেম্বরে দেশবাসীর জন্য দোয়া করি, আল্লাহ দেশের জন্য মারা গেছে তাদেরকে শহীদ করতে দাও। বলেন সুবহানাল্লাহ। এরকম উল্টাপাল্টা কোনো কাম করা যাবে না, যাবে না। খবরদার। শুকরগুজারিও যারা থাকেন, যারা শুকরিয়া করে ওরা নিয়ামত, আর না শুকরিয়া করে সবচেয়ে বেশি মহিলারা। 1000 দিবেন, 1000 খাবেন, তাও বলে যে আমাকে কিছু দেয় নাই। এই কথা বলেন ঠিক কিনা? মানে না শুকরিয়া করলে তো হবে না, আল্লাহ অখুশি হয়ে যাবে। এজন্য যেমন খাবেন, যেমন থাকবো, যেমন করবো, তখন বলবো আলহামদুলিল্লাহ। এজন্য যারা শুকরিয়া করে আল্লাহ নিয়ামত তাদের হয়ে যায়। এজন্য খানকা আসে করছে খানকাটা তো ভালো না, মানে এটা পায়েও শুকরিয়া নাই। এবার ভালো খানকা গেছে, পরে আমও গেছে। আপনারা কি ঘুমাইছেন নাকি? না, কথা বুঝেন নাই? মানে যেটা পাইছে ওটাতে শুকরিয়া নাই। কথা মাহফিলে গেছিলাম, গোস্তই পাইনি। আমরা ভাত পাই নাই, কথা গোস্ত পাই, ভাত পাইছিলাম খালি ঘেরের মেরে ঘেরের মেরে। আমরা মনেকে ভাতই পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে যেটুকু পাইছে ওটা শুকরিয়া করা, এইজন্য তো আল্লাহ দেয় না। জি জি জি, এই কথা বলেন ঠিক কিনা? এজন্য যেমন খাবো, যেমন পড়বো, কোনোদিন না শুকরিয়া। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা যে হুজুর পাইছি ওতে আমরা আলহামদুলিল্লাহ। বাজে হুজুর গেছিলাম ওর দরবারে, যা গোস্ত গোস্তের ঢিল দিন। এখন কি করতে চাচ্ছেন? খাওয়া যেখানে আমি আছি, আমি আবার অনেকদিন পরে দেখেন জান না ওখানে কিচ্ছু নেই, খাওয়াই আছে। আমি বললাম খানকায় খাওয়া নাই, কিন্তু আর বাকি সব আছে। খাওয়া তো প্রত্যেকের বাড়িতে আছে রে বোকা, তোর বাড়িতে খাওয়া নাই? খানকার খাওয়া নিয়ে আশা করিস কেন? খানকায় আসবি কলেমা পড়তে, খানকায় আসবি গুনাহ মাফ হইতে, খানকায় আসবি আল্লাহকে পাইতে, নবীকে পাইতে। এর চার কি বল? সুবহানাল্লাহ। আর আমার খানকার লোক বলছে সাইনে পিছে ঘুরিয়া কোনো কি খান, কি তোর বাড়ি বানাই দিবে নাকি? খানকা তোর বাড়ি বানাই দিবে না? আস্তা খুলা পড়বেন না। খানকা তোকে যে দিছে, সারা জীবন গোলামি করলো, হিংস হবে না। বোকা বুঝিছে না, কথা বলেন ঠিক কিনা? আগে নামাজ পড়তো না, নামাজের নিয়ামত দিছে। আগে দাড়ি ছিল না, দাড়ি হয়েছে, জুম্বা হয়েছে, পাগড়ি হয়েছে, জিকির করে নাই করে, এখন জাকেরান, এখন তওবা করে কান্দে। অনেক ভালো নিয়ামত দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। বাকি শেষ তারা বাইরে আছেন, চলে আসেন। লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা, বলো লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা। পৃথিবীর কত জায়গায় কত যে গেলাম, কোন জায়গায় কোন গানে শান্তি না পেলাম। পৃথিবীর কত জায়গায় কত যে গেলাম, কোন জায়গায় কোন গানে শান্তি না পেলাম। শান্তি যদি পেতে চাও চলো মদিনা, শান্তি যদি
যদি পেতে চাও চলো মদিনা লাগবেই তো কেন সে তার পায়ের মদিনা জোরে বলেন আল্লাহু আকবার জানমাল আল্লাহ রাস্তায় কুরবানি করতে হবে এটা দ্বীনের শিক্ষা ইসলাম হলো কুরবানির ধর্ম সুবহানাল্লাহ আর আমার ইসমাইল এখন হইছে ভোগের ধর্ম আস্তাগফিরুল্লাহ করেন এইজন্য টাকা ছাড়া বক্তা পাওয়া যায় না খাওয়া ছাড়া লোক পাওয়া যায় না অথচ আমার নবী মক্কা ছাড়ছেন মদিনায় গেছেন জানমাল ত্যাগ করেছেন একবেলা পেট ভরে খান নাই এক রাত সারা রাত ঘুমান নাই সেই ধর্ম এখন ব্যবসা পরিণত হয়েছে এই কথা বলেন ঠিক কিনা কেন ভাই যে ত্যাগ করেছেন আল্লাহর ওলিরা শাহজালাল বাবা ইয়েমেন থেকে বাংলার জমিনে আসছেন নিজের ধর্মভূমি ত্যাগ করেছে বলেন সুবহানাল্লাহ আজকে ত্যাগ নাই ভোগ হয়ে গেছে ইসলাম যদি ত্যাগের ধর্ম হতো আর মানুষ যদি ত্যাগ করতো তাহলে দিন জিন্দা হয়ে যেত বলেন সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কিনা এজন্য তো ভাইয়ের আপনার মারা কুরবানির গোশত খাওয়াইছে কিন্তু কুরবানির শিক্ষা নেওয়া হয় না এজন্য তো আমার ভাইয়েরা ত্যাগ ভালো জানমাল আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে জান এবং মাল আর আমার নবী জান মাল কুরবানি করে দিন চিন্তা করেছেন যারা বলেন সুবহানাল্লাহ সুতরাং আল্লাহর জন্য জান মাল কুরবানি করার দরকার আছে না নাই আছে তাই জান মালের মালিক কে আল্লাহ তাহলে আল্লাহর রাস্তায় কুরবানি না করে বউয়ের পিছনে কুরবানি করছে আর বউ মাশাআল্লাহ আরেকজনের সাথে ভাগরাম সুবহানাল্লাহ বলে নাউজুবিল্লাহ ঘুমাই গেলেন আপনারা এজন্য যত ভালোবাসবেন বেশি তত বেশি স্যাক দিবেন আর নবীকে ভালোবাসেন নবী আপনাকে সারা জান্নাতে এজন্য মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো মন যদি দিতে হয় নবীকে দিও আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তারপরে আলোচনা হয়েছে মুনাফিক ও মুনাফিকের শাস্তি আর আমাদের সমাজে মুনাফিক কম না বেশি এইজন্য এখানে আসলে একরকম বাইরে গেলে এইজন্য সামনে একরকম আরো জোরে বলেন পিছনে একরকম এরকম লোকের সংখ্যা কম না বেশি আর মুনাফিকদের স্থান হবে জাহান্নামে এইজন্য খবরদার মিথ্যা কথা বলে যারা ওরা মুনাফিক ওয়াদা খেলাপ করে ওরা মুনাফিক আমানতের খেয়ানত করে ওরা মুনাফিক আর যারা তর্ক রাখলে মুখ খারাপ করে গালাগালি করে ওরাও মুনাফিক আর যেন আমার মারা আমার ভাইয়ের আমার মারা প্রত্যেক জায়গায় মুনাফিক আছে এজন্য সাবধান মুনাফিকের স্বভাব থেকে আল্লাহ যেন আমাদেরকে এজন্য সামনে নির্বাচন আসছে কে যে কোন দলে চলে যাবে আল্লাহই জানে দল আর চিনা যাবে না সবাই মুনাফিকের খাতায় এজন্য টাকা যেখানে সুবহানাল্লাহ বলেন জোরে নাউজুবিল্লাহ বলেন এখন সুবিধা যেখানে আমার পার্টি সেখানে বলেন এরকম করে ঈমান বিক্রি করা যাবে না খবরদার আল্লাহ যেন মাফ করে আর মুনাফিকের শাস্তি আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালা মিনান নার মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্থানে খবরদার আমার মুখ আর অন্তর যেন হয় মুখে যা থাকবে আর আমাদের মুখ একরকম এই জন্য তো ভাইরা সমস্যা আছে না নাই আল্লাহ যেন হেফাজত করে ধরে বলেন আমিন সকালে একরকম বলবে আগে বলতো মূর্তি পূজা হারাম এখন দেখি মূর্তির কাছে গিয়ে মাথা নত করে ফেলেছে কারণ সামনে কি তাহলে আমাদেরকে জিতাবে কে দুর্গা আমাদেরকে দুর্গা জিতাবে তুই তো মুনাফিক রে আল্লাহ যেন মাফ করে জোরে বলেন আমিন ইসলামী জীবন দর্শন ইবাদতে ইখলাস লাগবে ঈমানি শক্তি লাগবে আনুগত্য লাগবে আল্লাহ বলেন সুবহানাল্লাহ আর সুন্নি আকীদা লাগবে অন্য কোন আকীদায় জান্নাতে যাওয়া এজন্য আমলও সুন্নি আকীদাও সুন্নি আহলে সুন্নাতুল জামাত ছাড়া আহলে সুন্নাতুল জামাত এবার 300 ভোটে ভোট করতেছে এবার হুজুরের দল কম না বেশি চরমনায়ের দল জামাত ইসলামী দল তারপর আহলে সুন্নাতুল জামাত দল জয় বলেন সুবহানাল্লাহ আবার কওমি ভাইদের একটা দল আছে না হেফাজত ইসলাম এখন হুজুরদের দল কম না বেশি আগে দল ছিল একটা এখন হুজুরের দল বাড়তেছে জয় বলেন সুবহানাল্লাহ আমরা যেন বাংলাদেশকে আমার আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ যেন হয় যেন বলেন আমিন আরো যেন বলেন আমিন দর্শন হবে আমাদের জন্য দিন কায়েম হয় আল্লাহ যেন কবুল করে যেন বলেন আমিন কথা শেষ এখন
হ্যাঁ, আমরা সবাই চাই দিন কায়েম হোক, আল্লাহর ওলিদের হাতে ক্ষমতা থাক, যাদের দেশ প্রেম মহব্বত কোরআন হাদিসের আমল যেন থাকে, নবীর সুন্নাত যেন থাকে। দরবার না আমিন। কারণ হলো নবীর সুন্নতের উপর মানুষের কামানতের বিচার হবে। যার সুন্নত নাই, নবী ইনকার করে, তাদের দলে থাকা খবরদার। আল্লাহ যেন হেফাজত করে। জোরে বলেন আমিন। এখন তওবা হবে। জোরে বলেন কয় কি হবে? তওবা হলে আমাদের গুনাহ maaf করবে কে? আল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? এজন্য সবাই নামাজের মতো চোখ বন্ধ, সবাই চোখ বন্ধ, বড় করে মাথার ঘোমটা দিয়ে মারা, বড় করে সামনে আগে আসেন। এখনই মনে রাখবেন, এখন 10 মিনিটের মধ্যে মাহফিল শেষ। যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন। দোকান পাটে যারা বসে আছেন তাড়াতাড়ি আগায় আসেন। হ্যাঁ, নূরে জান্নাত আসছে, সবাই বাজেটা। হ্যাঁ, সবাই কাতার সোজা। একটু ভাই আগায় বসেন, ফাঁকা তাড়াতাড়ি সবাই চোখ বন্ধ করে। আল্লাহর রাস্তায় আমরা সবাই দুনিয়ার চক্ষুগুলো বন্ধ করে দেই। চক্ষু দুটি বন্ধ করে দিয়েছে আল্লাহ। এই চক্ষু বন্ধ যদি আল্লাহ আমার জীবনের শেষ চক্ষু বন্ধ হয়, কি উপায় হবে আমার মহব্বতের আল্লাহ? আমি তো বড় গুনাহগার আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে মাওলা তোমার এক দরবে মূল বান্দা বান্দীদের সাথে নিয়ে মাওলা, তোমার মকবুল মাহবুব বান্দাদের সাথে নিয়ে মাওলা, তোমার ওলিদের সাথে নিয়ে আমি গুনাহগারি গোলাম তোমার বাগানে বসে গেছি আল্লাহ। তুমি না তওবাকারীকে সব চাইতে বেশি ভালোবাসা, এই তো মুহাম্মদ আল্লাহ। তোমার পাগল বান্দা বান্দীদের সাথে নিয়ে মাওলা গভীর রাতে তওবা করতে বলেছি আল্লাহ। মাবুদ মাফ করে দাও, ক্ষমা করে দাও ওগো আমার মুহাব্বতের আল্লাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ, কে মাফ করবে? কোথায় যাব গো? আমাদের তো যাওয়ার মতো কোনো জায়গা নাই আল্লাহ। তোমার বেবুল মাল্লা মাল্লিদের সাথে নিয়ে মাওলা তওবা করতে বলেছি আল্লাহ। আমাদের তওবা তুমি কবুল করে নাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে আল্লাহ মাফ করবে, যে আল্লাহ ক্ষমা করবে, ওই আল্লাহকে মুহাব্বতের সাথে আল্লাহকে আল্লাহ বলে কলবের মধ্যে চাপ দিতে লাগি। আল্লাহ 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 আল্লাহ
সাথে ছোট ছোটের সাথে একদম চোখ গোপনে বুঝার জন্য শেখার জন্য চলে উত্তম জিকির হবে মনে মনে ডাকেন মনে মনে আল্লাহকে সারা শরীর খেয়াল করেন কানটাকে লাগাই দেন সারা শরীরে দেখেন সারা শরীর জিকির করতেছে দেখেন সারা শরীর জিকির করতেছে জিকিরের ঝড় উঠে গেছে হ্যাঁ এই আমার ভাইরা আমার বাবারা আমার মায়েরা আমার বোনেরা হ্যাঁ আল্লাহর কুদরতের কদমে সেজদায় মাথাটা লাগাই দিয়া একটু আল্লাহকে বলে দেন আল্লাহ আমি সবচাইতে গুনাহগার আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই আল্লাহ আমার আসমানের নিচে জমিন করে আল্লাহ এই 40 দিনের জান্নাতের বাগানে আজকে 40 দিন পুরা হয়ে গেল আল্লাহ এই সেই দিনে তোমার তওবার বাগানে আইসা বলছি আল্লাহ মাফ করে দাও ক্ষমা করে দাও তোমার মহব্বতের আল্লাহ আল্লাহ তুমি যদি মাফ না করো কে মাফ করবে মাওলা কোথায় যাব গো আমাদের তো যাওয়ার মতো কোনো জায়গা নাই আল্লাহ মাফ করে দাও ক্ষমা করে দাও আমার মহব্বতের আল্লাহ আমার ভাইরা আমার মায়েরা আমার বোনের আমার বাবারা কাদের মাগো কাঁদে আল্লাহ ছাড়া বাঁচবার কোনো উপায় নাই আমার ভাইরা আমার বাবারা কাঁদে গো কাঁদে কাঁদে না ভাইরে ওই একা ছেড়ে নিচের জমিতে কখনো কখনো ভালো না হাদিসের মধ্যে আছে কান্না যদি না আসে বানাইয়া বানাইয়া কাঁদো তারপরেও যদি কান্না না আসে মুখটা বাঁকা বানাই আল্লাহরে বলে দাও আল্লাহ আমি গুনাহগার বলে কাঁদতে পারি না আল্লাহ আল্লাহ আমার ডাইনের ভাই কাঁদে বাবার ভাই কাঁদে আমার সামনের ভাই কাঁদে পিছনের ভাই কাঁদে আল্লাহ আমি গুনাহগার কাঁদতে পারি না আমার অন্তর বলে গেছে আল্লাহ
বলতেন আল্লাহ এই কোন হাতে লাগা এই কোন কপাল পুরা কান্দে ফেলো রে বেলা ভেঙে গেল জান্নাতের বাগানের চতুর্পাশ দিয়ে আল্লাহ রহমতের ফেরেশতারা সোনার কবর দিয়ে দাঁড়িয়ে আছে এই গুলো চোখের পানি দাও না দাও এই গুলোর কথা মনে করে দাও এই ভাই আমার বাবা আমার তুমি গুলো করো নাই এই গুলো করো নাই কেন গুলো করো নাই গুলো করো নাই কেন কাঁদো না ভাই রে কাঁদে না কাঁদা মুখটা ভাগে মানে বলো না তোমার নিজের মানে আসছে আল্লাহ গুলার মোজা দিয়া গুলানিয়ার বাড়িতে ফিরাইও না গুলানিয়ার বাড়িতে ফিরাইও না আল্লাহ আগামী ভোরবেলা 4টার সময় অফিস শুরু হবে এখন নামাজ হবে নামাজের পরে সবাই রেস্টে যাবেন আর ভোরবেলা 4টার সময় উঠবেন আর 2 নম্বর কথা হলো আগামীকাল সকাল 10টায় মাহফিল শুরু হবে 12টা পর্যন্ত তারপরে জুমার নামাজের পরে রেস্ট হবে খাওয়া দাওয়ার পরে তারপরে আসরের পরে মাহফিল শুরু হবে আসর থেকে মাগরিব থেকে এশা 7:30টায় মাহফিল শেষ হবে 8:30টায় ওই আমাদের বড় খানকার মসজিদে নামাজ হবে নামাজের পরে জিয়ারত হবে তারপর মামাকে সহ রেডি করে আমাদের মাহফিল এখানে আসবে সুতরাং ওখানে এশা নামাজ পড়বেন জিয়ারত ওখানে হবে আর রাতের বেলা উঠাউঠি করবেন না মাহফিলে আদব ঠিক রাখবেন ইনশাআল্লাহ এখন দোয়ার পরে আদান হবে আদানের পরে এশা নামাজ হবে সবাই আপনি আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দেন মাওলা আমাদের মাহফিলকে কবুল করেন সবার দান কবুল করেন মাওলা আল্লাহ যা আমরা আলোচনা করছি সবাইকে আমল করতে দিন আমিন আল্লাহ অনেক দূর থেকে আমার মামা হুজুর মাওলা আমার হুজুরে হায়াত করে দিবেন মাওলা আমিন আল্লাহ খাস করে তার কি মনের মকসদ আল্লাহ পূরণ করে দিবেন আল্লাহ আমার ময়মনসিংহ থেকে আল্লাহ বগুড়া থেকে নওগাঁ থেকে আল্লাহ দূর দূরান্ত থেকে যারা আসছে যারা আসবে সবাইকে আল্লাহ ওলি বানাই দিবেন আল্লাহ আমার চেয়ারম্যান সাহেবকে কবুল করেন আল্লাহ খাস করে দয়া করে আল্লাহ আমার মুস্তফা ভাই দোয়া চাইছেন মাওলা তার শরীরটা ভালো না মাওলা আল্লাহ তার নেক হায়াত বাড়াই দিবেন মাওলা খাস করে বাংলা ভাষা থেকে 200 টাকা দান করেছেন মঞ্জুরুল ইসলাম 200 টাকা দান করে পরিবারের জন্য দোয়া চাইছেন আল্লাহ আমি ফরিদা 1000 টাকা দান করেছেন দোয়া চাইছেন আল্লাহ তাআলা কবুল করে নেন আল্লাহ একজন 5 কেজি চাল লবণ মরিচ ইত্যাদি দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করেন হাসান অসুস্থ 50 টাকা দান করেছেন আল্লাহ কবুল করেন ফিরোজা আলমের শারীরিক সুস্থতা এবং আতিকের পারিবারিক সুস্থতার জন্য পরিবারের জন্য দোয়া চাইছেন আল্লাহ দোয়া দরখাস্ত শহীদুল 300 টাকা তাজুল 300 টাকা জাহিদ 300 টাকা ম্যাডাম 50 টাকা আমান 100 টাকা মোট 1000 টাকা দান করেছেন আমার বেলালউদ্দিন হাজির আল্লাহ কবুল করেন বাবা ঈমান আমনি কবরে যত্ন দান করেন আল্লাহ প্রত্যেকের আমার প্রত্যেকটা মাকে আল্লাহ ওলি বানিয়ে দিবেন আল্লাহুম্মা সাল্লি আলা আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আদান দেন তাড়াতাড়ি ছোট করে আদান দেন যাদের ওজনে উঁচু করে আসেন